নমস্কার। ঠাকুর মা স্বামীজি আর আমার গুরু মহারাজের চরণে প্রণাম নিবেদন করে শুরু করছি আজকের পাঠ। আজ আমি আপনাদের শ্রীমৎ স্বামী ভূতেশানন্দজি মহারাজের বলা কিছু প্রশ্নোত্তর নিয়ে বলবো। স্বামীজিকে প্রতিবেশীরা অহংকারী ভাবত, কিন্তু জীবনীকারেরা বলেছেন এটা আত্মবিশ্বাস বা সেলফ কনফিডেন্স অথবা সেলফ অ্যাসারশন, এদের পার্থক্যটা কিভাবে বোঝা যায়। তখন মহারাজ বলছেন, একজন মানুষকে শুধু তার কথা বা আচরণ দিয়ে বিচার করা যায় না। স্বামীজি যদি অহংকারী হতেন তাহলে অপরকে তুচ্ছ করতেন, তা তিনি করতেন না। তিনি বলতেন সকলের ভিতরেই সেই ব্রহ্ম রয়েছেন, কাজেই এটা অহংকারের কথা নয়। এই সব দিক দিয়ে দেখতে হবে। স্বামীজি তাঁর গুরু ভাইদের বকছেন। শরৎ মহারাজকে বলছেন, দে দে রেখে দে, 1 ছটাকে বুদ্ধি খরচ করিসনি, সুদে বাড়বে। যার ওপরে তিনি সমস্ত সংঘের ভার দিয়ে যাবেন সেক্রেটারি করে, তাকে এই কথা তিনি বলছেন। তারপর অন্য গুরু ভাইদেরও তো এই রকম কত বকেছেন, চেলাদের তো কথাই নেই। কিন্তু ভালোবাসা কত! কাজেই এই ভালোবাসা দিয়ে, সেই ব্যাকগ্রাউন্ড দিয়ে বিচার করতে হবে। আত্মশ্লাঘা কি করে বুঝবো? এটি দূর করার কি কোনো উপায় আছে মহারাজ? মহারাজ তখন বলছেন, অপরের অহংকার বিচার করার চেয়ে নিজের অহংকার কিনা বিচার করো। নিজের অহংকার কিনা বিচার করলে আর অহংকার থাকবে না, পালিয়ে যাবে। নিজেকে বিচার করলে দেখবে তুমি কত বিষয়েতে অপরের চেয়ে ছোট। সুতরাং অহংকার রাখবার জায়গা পাবে না, অহংকার আসতেও পারবে না। ঠাকুর বলছেন, লোকে কত পূজা জপ তপ করে, কিন্তু বিশ্বাস নাই। এর মানে কি? বিশ্বাস নেই এই জন্য যে এত করেও বলে পাপ পাপ, জপ তপ এত করেও বলে পাপী পাপী। নামে বিশ্বাস থাকলে আর নিজেকে পাপী বলতো না। এগুলির দ্বারা আমার সমস্ত মলিনতা দূর হবে, এই বিশ্বাস থাকা চাই। তাঁর নামেতে এই সমস্ত মলিনতা দূর হয়ে যাবে। নামেতে কাল পাশ কাটে, জটে তা দিয়েছে রটে। আমরা তো সেই জটের মুটে, হয়েছি আর হবকার। নামেরই ভরসা কেবল, শ্যামাগত মার। এক রাজার ব্রহ্মহত্যা পাপ হয়েছে। সে এক ঋষির কাছে ব্রহ্মহত্যার পাপ কি করে যাবে তার বিধান নিতে গেল। ঋষি তখন বাড়ি ছিলেন না, তার ছেলে ছিল। রাজা বললে, তুমি বিধান দাও। ছেলেটি তখন বলল, 3 বার রাম নাম করো, 3 বার রাম নাম করো, যত পাপ তাপ সব চলে যাবে। তারপর ঋষি যখন ফিরে এলেন, ছেলে ঋষিকে বললে, এক রাজা এসেছিল, তাঁর ব্রহ্মহত্যা পাপ হয়েছে, তার প্রায়শ্চিত্ত কি হবে আমায় জিজ্ঞাসা করেছে। তা আমি বলেছি 3 বার রাম নাম করতে। ঋষি তখন বললেন, বলিস কি রে, এক রাম নামে কোটি ব্রহ্মহত্যা হরে, 3 বার রাম নাম করালি তাকে? এত বিশ্বাস, এক রাম নামে কোটি ব্রহ্মহত্যা হরে, এরই নাম বিশ্বাস। মহারাজকে বলা হচ্ছে, মহারাজ আরেকটি প্রশ্ন করছি। আমরা সব সময় শুনছি বা বলি ভগবান লাভ, ভগবান লাভ। ভগবান লাভ এক একজন এক এক রকম করে ব্যাখ্যা করেন বা বোঝাতে চান। যেমন কেউ হয়তো অনাহত ধ্বনি শোনা, কেউ শুনছে, কেউ দেবদেবীর মূর্তি দর্শন বা জ্যোতির্দর্শন ইত্যাদি বলে বোঝাতে চান। মহারাজ বলছেন, অনাহত ধ্বনি শোনাকে ভগবান লাভ কেউ বলে না।
কি দেখে বা কিভাবে বুঝবো সেটি ভগবান লাভ, বা ভগবান লাভ বলতেই বা কি বুঝবো? তখন মহারাজ বলছেন, ভগবান লাভ ঠিক ঠিক বুঝতে হলে বুঝবে যে ভগবান যেমন শুদ্ধ, পবিত্র ও সর্বগুণ সম্বন্ধিত, যে তাকে লাভ করেছে সেও ওই রকম পবিত্র, শুদ্ধ ও সর্বগুণান্বিত হবে। এই হচ্ছে ভগবান লাভের মানে। আর তার অহংকার থাকবে না, অভিমানও থাকবে না, ভয়ও থাকবে না। আর ওই যে সিদ্ধের লক্ষণগুলি, ওইগুলি ফুটে উঠবে তার ভিতরে, তাহলেই বুঝতে পারবে। আমরা তো সকলেই এই পথে চেষ্টা করছি সাধ্য অনুসারে চলার। আমরা সবাই ঠিক পথে এগোচ্ছি কি না এটা বোঝার মাপকাঠি কী? তখন মহারাজ সুন্দর করে বুঝিয়ে দিচ্ছেন। প্রথম কথা, বিশ্বাস। গুরু ও বেদান্ত বাক্যে বিশ্বাস, অর্থাৎ গুরু ও শাস্ত্র বাক্যে বিশ্বাস, এটি হলো প্রথম কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে আন্তরিক চেষ্টা, তাহলে এগোনো সম্ভব। আবার এগুলো হচ্ছে কি না বুঝবো কী করে? তা ভাগবতে একটি শ্লোক আছে, যে ভগবানের শরণাপন্ন হয় তার এই তিনটি একসঙ্গে হয়। ভগবানেতে অনুরাগ বাড়বে, ভগবান ছাড়া অন্য বিষয়েতে বৈরাগ্য আসবে, আর ভগবত রূপ সম্বন্ধে সন্দেহ দূর হবে। এই তিনটি যেমন যেমন মানুষ, এই তিনটিকে আশ্রয় করে মানুষ যেমন যেমন ভাবে এগোবে, সমভাবে তার ভিতরে সেটি প্রকাশ পাবে। আজ এই পর্যন্তই। পরবর্তী পর্বে আমি আপনাদের এই রকমই কিছু ঘটনা শোনাব। ঠাকুর, মা স্বামীজি আর আমার গুরু মহারাজের চরণে প্রণাম নিবেদন করছি। আপনারা যেন সকলে সুস্থ সবল থাকেন, ভালো থাকুন সবাই। নমস্কার।